শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ অনিশ্চিত। বর্তমানে বিএনপি এবং জামায়াতের ছাত্র সংগঠন, ছাত্র শিবির এবং ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটছে। যদিও ছাত্র রাজনীতি বন্ধের দাবির মুখে কিছুটা উন্নয়ন হয়েছে, কিন্তু এর বাস্তবায়ন এখনও স্পষ্ট নয়। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের প্রকাশ্যে আসা এবং সেখানে রাজনৈতিক মতবিনিময় সভায় হট্টগোল ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছাত্রদল ও বাম সংগঠনগুলি এর বিরুদ্ধে আপত্তি জানালেও ছাত্র শিবির পাল্টা বক্তব্য রেখেছে। এ পরিস্থিতিতে ভবিষ্যতে ছাত্র রাজনীতির পুরনো চেহারা ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির প্রকাশ্যে আসার পর এর বিপক্ষে অবস্থান নিয়েছিল কয়েকটি বাম সংগঠন। পরে ছাত্রদলও নানামুখী প্রশ্ন তুলেছে দলটি নিয়ে। সম্প্রতি ছাত্র শিবির, ছাত্রদল এই দুই দলের পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলায় একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। এই ইস্যুতে দুই দলের কর্মী সমর্থকদেরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পাল্টাপাল্টি পোস্ট দিতে দেখা যায়। এরই মধ্যে গত ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব উপলক্ষে বিএনপির দলীয় পোস্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে সাটিয়ে দেয় ছাত্রদল। তবে হলগুলোতে পোস্টার লাগানোর পর ছাত্রদের মধ্যে এর প্রতিক্রিয়া দেখা যায়। হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তুলে রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয় সাধারণ ছাত্রদের ব্যানারে। কার্যক্রমের শুরুতেই এমন বিরোধিতায় বেশ বেকায়দায় ফেলে ছাত্রদলকে। ছাত্রদলের পেছনে শিবিরকেই দায়ী করলেও শিবির অবশ্য অভিযোগ অস্বীকার করে। ফলে ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন বড় প্রশ্ন। তবে ছাত্রদল শিবির মুখোমুখি অবস্থানে আছে কিনা এমনটা মনে করছেন না শিবির কিংবা ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। তাহলে বিরোধিতা কেন তৈরি হচ্ছে? এমন প্রশ্নে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অবশ্য অভিযোগ করেছেন, ছাত্রদলের বিরুদ্ধে নামে বেনামে প্রোপাগান্ডা ছড়াচ্ছে শিবির। ৫ আগস্টের পর তারা আত্মপ্রকাশ করেছে। এর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তারা একটা বিভেদ তৈরি করতে চায়। অবশ্য শিবির এমন অভিযোগ অস্বীকার করেছে। জানতে চাইলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, ছাত্র শিবিরের কারণে কোথাও সংঘর্ষ হচ্ছে না, এটা তথ্য প্রমাণহীন একটা পারসেপশন থেকে বলা। বাংলাদেশে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়টি আলোচনায় ওঠে মূলত কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের ভূমিকার কারণে। পরে এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির মধ্যেও স্থান পায়। তবে ছাত্র রাজনীতি বন্ধে কোনো উদ্যোগ পরে আর দেখা যায়নি, বরং ক্যাম্পাসগুলোতে ছাত্র সংগঠনগুলো তাদের কার্যক্রম আরও জোরালো করছে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।